আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজ আমরা জানতে চলেছি মধ্যযুগের স্মৃতি বহনকারী কল্যাণ সাগর দিঘির ইতিহাস। 1614 সালে রাজা যশোধর মাণিক্য তার দূর সম্পর্কের আত্মীয় কল্যাণ মাণিক্যকে ত্রিপুরা রাজ্যের প্রধান সেনাপতি নিযুক্ত করেন। কল্যাণ মাণিক্য ছিল মহামাণিক্যের পুত্র গগনফার বংশধর। 1618 সালে যশোধর মাণিক্য মোগলদের কাছে সিংহাসন হারান। পরবর্তীতে 1626 সালে কল্যাণ মাণিক্য পুনরায় রাজ্য দখল করে মহারাজা উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তিনি 1626 সাল থেকে 1660 সাল পর্যন্ত রাজত্ব করেন। 16 জুন 1660 সালে কল্যাণ মাণিক্য মারা যান। কল্যাণ মাণিক্য ছিলেন খুবই প্রভাবশালী রাজা। তিনি বঙ্গ, শ্রীহট্ট ও রাঙ্গামাটি দখল করে রাজ্য বিস্তৃত করেন। রাজ্যের প্রজা ও যুদ্ধের সৈনিকদের জন্য জলের অভাব মেটানোর প্রয়াসে আনুমানিক 1628 সাল কি 1629 সালের দিকে 22 একর জমিতে একটি সুদীর্ঘ দিঘি খনন করেন। পরবর্তীকালে এই দিঘিটি কল্যাণ সাগর দিঘি নামে পরিচিতি পায়। কল্যাণ সাগর দিঘির পূর্বাংশে ছিল ত্রিপুরা সেনাদের দুর্গ, যাকে কয়লাগড় দুর্গ বলা হতো। কসবার আদি নাম কৈলাগড়। মুসলমান শাসনামলের পূর্বে কসবা ত্রিপুরা রাজ্যের অধীন ছিল। কল্যাণ সাগর দিঘিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। দিঘির উত্তর পারে রয়েছে প্রান্তিক ডাকবাংলো, পশ্চিম পারে ঘনবসতিপূর্ণ সাহাপাড়া, দক্ষিণ পারে কসবা থানা ও পোস্ট অফিস। দিঘিটির পূর্ব পারে রয়েছে কসবা সীমান্ত ফাঁড়ি, বিজিপি ও বিদ্যুৎ অফিস। 400 বছরের স্মৃতি বহন করে কল্যাণ সাগর দিঘিটি আজও সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। এই কল্যাণ সাগর দিঘিটি সংস্কার করে সৌন্দর্য বাড়ালে বিনোদনের অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য সমৃদ্ধ হয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থাকত। এলাকাবাসীর ইচ্ছে যথাযথ কর্তৃপক্ষ যেন এই মহৎ উদ্যোগ গ্রহণ করে সৌন্দর্য বৃদ্ধি করেন। এরকম নিত্য নতুন ইতিহাস ভিত্তিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।